আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে ফার্মি মুরগি কাছ থেকে আপনি কিভাবে প্রতিদিন ডিম পাবেন। তার কাছ থেকে ডিম পাওয়ার যে প্রসেস সেটা বাকি কিভাবে আমরা তার কাছ থেকে প্রতিদিন ডিম পাবো। তো আজকে পুরো ভিডিওটি আপনাদের অবশ্যই যারা ফার্মি মুরগি পালন করছেন তাদের জন্য অনেক বেশি উপকার হতে পারে। প্রথমত আমরা দেখব যে আমরা ফার্মি মুরগি যখন 6 মাস হয়ে যাবে তখন আমরা তাদেরকে কি খাওয়াবো। এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার অন কিন্তু এটা তাদেরকে খাওয়াচ্ছি। আর যেহেতু 17-18টা মুরগি আছে এই জন্য আমি তাদেরকে একাধিক জায়গায় অর্থাৎ 3 জায়গাতে কিন্তু আমি তাদেরকে খাবার দিয়ে রাখছি, হ্যাঁ, যেন তারা খাবার খেতে খেতে কোনো ধরনের সমস্যা তৈরি না করতে পারে। এই যে দেখেন তারা ডিম পাড়ছে, এই যে একাই কিন্তু তারা এখানে ঢুকে কিন্তু ডিম পাড়ছে। এখানে কিন্তু একটা মুরগি ঢুকে আছে, তারা ডিম পাড়ছে। যদিও আমি এর মাঝেও কবিতর পালন করতেছি, কবিতরও ভালো প্রোডাকশন আসছে। আর এই সাইডে আমি মুরগির জন্য পানি রাখছি, তারা ওপর থেকে এসে নেমে খাবে। কিন্তু এখানে আপনারা অনেকেই ভাবছেন যে আমি এখানে মানে একটা মাচা দিয়ে রাখছি, এখানে টেবিলের উপরে খাবার দেওয়া আছে এবং কিছু খাবার নিচে আছে, আবার এখানে কিছু উঁচু জায়গা রাখা আছে। তো এটার বিষয়টা হচ্ছে যে আপনি এটা জানেন যারা মুরগি পালন করছেন যে মুরগি সবসময় উঁচু জায়গাতে কিন্তু থাকার চেষ্টা করে, এবং উঁচু জায়গাতে থাকা মানেই হলো তাদের অসুখ বিসুখ কম হওয়া। অসুখ বিসুখ তখনই হয় যখন তারা মাটিতে থাকবে, হ্যাঁ, মাটিতে থাকার সময়তে কিন্তু তারা মাটিতে বসে থাকবে, মাটিতে ডিম পাড়বে এবং মাটিতে চলাচল করবে, মাটিতে পায়খানা করবে, সব মিললে কিন্তু একটা সমস্যা। এই জন্য আমি মানে তাদের একটা স্তর করে রেখেছি, যে স্তরের কারণে তারা অফ টাইমে উঁচু জায়গাতে কিন্তু থাকার চেষ্টা করবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে উঁচু জায়গাতে রাখা আছে বা তারা উঁচু জায়গাতে চলে যাচ্ছে। এতে করে তাদের স্বাস্থ্য যে সমস্যা সেটা কিন্তু হবে না এবং তারা সবাই সুস্থ থাকবে। আবার নিচে দেখে যে খাবার দাবার তারা যে পায়খানা টায়খানা করছে বা কিসে মুরগি নিচে আছে, এখানে ডিম পাড়ার জন্য আপনাকে পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। কোনো একটা জায়গাতে কিছু কাঠের গুঁড়া দিয়ে আপনাকে রাখতে হবে, কোনো একটা বক্স দিয়ে। এতে করে হবে কি যে আপনার মুরগিটা যখন ডিম পাড়বে তখন তারা ওই জায়গাতে বসে একটু তা দেওয়ার মতো করে ডিম পাড়বে। তা না হলে কিন্তু তারা ডিম একদিন পর্যন্ত মানে ঢিলে করতে পারে। তো এইটা হচ্ছে ওভারঅল একটা বিষয়। এবং তাদেরকে যখন আপনি খাবার দাবার দিবেন, বিশেষ করে ডিম পাড়া মুরগিকে লেয়ার খাওয়ানো উচিত। এর মধ্যে কোনো ধরনের কোনো মেডিসিন বা কোনো সাপ্লিমেন্ট আপনি কিন্তু ব্যবহার করবেন না। যদি সেটা করেন, হ্যাঁ, তাহলে কিন্তু তার কাছ থেকে আসলে পর্যাপ্ত পরিমাণে ডিম পাওয়া এটা কিন্তু সম্ভব হবে না এবং তাদের অন্যান্য সমস্যা হতে পারে। যদিও লেয়ার অনেক পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্র কিন্তু দেয়াই থাকে। এই জন্য আপনি মুরগিকে কোনো ধরনের সাপ্লিমেন্ট ব্যবহার করবেন না। যদি মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিষয়টা আলাদা, আপনি তাদেরকে কিন্তু কোনো ধরনের সাপ্লিমেন্ট যেটা সমস্যা হচ্ছে সেটা ব্যবহার করবেন। তো এই ছিল মানে ছোট্ট একটা ভিডিও। দেখি এখানে কতটি ডিম পাড়ছে। মানে মুরগি তো আমার বেশ কিছু, এই যে মুরগি দেখতে গিয়ে আমার মুরগিতে একটা ডিম ফেলে দিল, মানে আমার লস, বুঝছেন? তো এইভাবে আপনি মুরগি পালন করতে পারেন যেন তারা ডিম পাড়তে পারে এবং সেই ডিম বিক্রি করে আপনি মোটামুটি একটা লাভবান হতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কোনো ধরনের পরামর্শ থাকলে অবশ্যই দিবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন।